ড্রিল মেশিন রিপেয়ারিং আপনি করতে পারেন। দেখুন কিভাবে করা হয়। নবটা আবার খুলছি, এইভাবে টিপ দিয়ে পুশটা টিপ দিয়ে আবার দেখেন টিপ দিয়ে আপনি ভরে নিতে হবে। আমি আবার ক্যামেরার সামনে আছি, পুশটা এবার ঠেলা দিয়ে এভাবে পরে এভাবে একটু লড়াচড়া দিয়ে একটু উপরের দিকে টান দিলে খুলে আসবে। সিলেক্টর পুশ সুইচটি খোলা হলো। তো এখন হচ্ছে নাটটি। বিষয়টা হচ্ছে কি, আপনি ড্রিল মেশিনের রিপেয়ারিং বা পরিষ্কার আপনি করতে পারেন সাধারণ টুকটাক যেগুলো হয়। তো এই মেশিনটার সমস্যা হয়েছে কি, এই মেশিনটার হ্যামারটা কম হচ্ছে। কি কারণে কম হচ্ছে এই বিষয়টা আমি দেখিয়ে দিব ভিডিওতে। তো এটা খুব সাধারণ, আপনি খুব সহজে এটা মেরামত করতে পারবেন। তো কোনো কিছু অ্যাক্সেসরিজ মেশিনের যদি ভেঙে যায়, পার্টসপাতি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি হয়তো মেরামত করতে পারবেন না। আর ড্রিল মেশিনের হ্যামার না হলে আপনি যে কাজটি করতে পারেন খুব সহজেই নিজেই মেরামত করতে পারেন। আমিও এক সময় ভাই এই মেশিন নিয়ে ঢাকা গেছি, একদিন গেছি, সারাদিন গেছে, আর 300-400 টাকা দিয়ে মেরামত করছি। তো সকালে গেছি, বিকালে আসছি। তো এই মেশিনটির মেরামত করতেছেন গাজীপুর থেকে আপনার জাহাঙ্গীর মেশিনারিজ। তো এখানে আপনি মেশিনের অ্যাক্সেসরিজ সহ যে কোনো ধরনের মেশিন মেরামত করতে পারবেন। আমি ডিসপ্লেতে ফোন নম্বর দিয়ে দিছি, সেই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনি মেশিনটি নিয়ে আসুন। তো এইভাবে সাইডটা নাট খোলার পরে এইভাবে এটাকে খুলবেন। খোলার পরে ভিতরে যে হিস্টনের যে চেম্বারটা রয়েছে সেটাকে আপনি স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে কাজে দিয়ে খুলবেন। তো এটা হ্যামারটা হয় একটু কম হয়। কি কারণে হয় আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এটা খোলার পরে দেখেন এইরকম গ্রিজ ছড়ায় ছিটায় আছে। তো এই গ্রিজগুলো পরিষ্কার করে নতুন করে গ্রিজ দিবেন। এই যে হিস্টনের ভিতরে গ্রিজ থাকে, সেই গ্রিজটা শুকায় গেছে, যার কারণে মানে হ্যামারটা ভালোভাবে মানে হাওয়াটা ধরে রাখতে পারে না, লিকেজ করে, ঠিক আছে? তো এই জন্য হ্যামারটা কম হয়। তো এটা কোনো কিছুই না। তো এটাকে পরিষ্কার করলে আপনার বিষয়টা এই মেশিনটা ঠিক হয়ে যাবে। এখন ওইটার ভিতরে ওই যে যেটা আটকিছে, ওই যে দেখেন বোল্টের মতন এখানে একটা ওয়াশার বা রবারের মতো আছে। অনেক সময় হয় কি, এই যে রবারটা আছে, এই যে রবারটা দেখেন এটাকে মুছতাছে, এই রবারটা যদি ক্ষয় হয়ে যায়, রবারের নিচে সুতা পেঁচাইয়া দেয়া, রবারটা আবার উপরে লাগাই দিয়ে গ্রিজ দিয়ে দিলেই আবার হ্যামারিং হয়। আমি গুলিস্তান গেছিলাম, তারা একটু ওই যে কাপড় শিলানির সুতা, মেশিনের যে কাপড় সেলাই যে সুতা আছে চিকন, এই সুতাটা 10-12 পেস দিছে এই কাজটার উপরে দেয়া, পরে আবার রবারটা লাগাই দিছে, রবারটা একটু মোটা হয়েছে, এটা পরে গ্রিস্টি দিয়ে দিছে, আমার কাছে 300 টাকা রেখে দিছে। তো আপনি এই কাজটা করতে পারেন। এই ওয়াশারের দাম খুব কম, 60-70 টাকা, আরো কমও পাবেন। তো এটাকে ভালোভাবে মুছবেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনার মেশিনটা যদি মুছেন তাহলে এই যন্ত্রগুলো ক্ষয় কম হয়। অবশ্য 6 মাস পর পর বা 3 মাস পর পর আপনার মেশিনটা আপনি খুলেই মুছতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনি দেখেন, তো এইভাবে মেশিনটা খুলবেন আর কিভাবে লাগাবেন এই জিনিসটাও আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। তো খোলা মুছার পরে গ্রিজ দেওয়া হচ্ছে, দেখছেন গ্রিজ দেওয়া হচ্ছে। গ্রিজ এই যে ভিতরে, এই ভিতরে গ্রিজটা, হিস্টনের ভিতরে যে গ্রিজটা ছিল সেই গ্রিজটা শুকায় গেছিল, যার কারণেই কিন্তু হ্যামারটা হইতো না। মানে এই রবারটা যখন হাফ ডাউন করে, তখন রবারটা হাফ ডাউন করলে গ্রিজটার কারণে হাওয়াটা লিকেজ হয় না। তো এইভাবে দিয়ে দেখেন এভাবে দেওয়া হচ্ছে, এভাবে খালি এটা দিয়ে, হ্যাঁ দেখেন এখানে আর কোনো কিছু কাজ করা হচ্ছে না। এখন নাটগুলা লাগানো হবে, যাচ্ছে না। প্রথম অবস্থায় না গেলে কিভাবে কি করবেন এটা দেখেন আপনি একটু ভিডিওটা আপনারা দেখেন। এই যে প্রিমিয়ামটা রয়েছে, সেই প্রিমিয়ামটাকে একটু ঘুরায় পজিশনে আনবেন। পজিশনে আইনে এই যে দেখেন আমার ঢোকানোটা, হ্যাঁ দেখেন এখানে কোনো কিছু জাদু বা মন্ত্র কোনো কিছু নাই। হ্যাঁ দেখেন এখন দেওয়ার পরে দেখেন একটু হাতে চাপ দিবেন, ঠিক আছে? একটু হাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে আপনার ভিতরের যে চাকাটা আছে যদি না যায়, যে প্রিমিয়ামটা একটু ঘুরাবেন। যদি মানে পজিশনে পড়ে তাহলে ডাইরেক্ট ঢুকে যাবে, আর নাহলে প্রিমিয়ামটা ঘুরে ঘুরে একটু করবেন।
তো ক্যামেরা জুম দেওয়ার পরে যেহেতু কথা বলে অন্য মনস্ক হয়েছিলাম, তো এটাকে ওই যে সিলেক্টর সুইচটা ঠিকঠাক কাজ করতেছে কিনা এই জিনিসটা দেখবেন। তো দেখার পরে ওই চাকাটাকে একটু ঘুরাইয়া চাপ দিবেন, চাপ দিলে অটোমেটিকলি চলে যাবে, কোনো কিচ্ছু করতে হবে না। এই দেখেন, এরপরে লাগাই দেওয়া হচ্ছে। একটু ফাঁক যদি থাকে ওই যে মানে যে ফ্যানটা আছে, ফ্যানটা একটু ঘুরাইলেই হিস্টনটা ঘুরাইলেই লেগে যাব, মানে পজিশনে পড়বো আর কি। তা আমার ভিডিওটার মধ্যে কোনো কিছু নকল করছি না, আপনারা দেখে নেবেন। দেখার পরে এই যে 4টা নাট লাগানো হবে। 4টা নাট লাগানো হলে জাস্ট খুলছে, 4টা নাট লাগাইছে, এখানে কোনো কিচ্ছু করছে না, খালি একটু গ্রিস দিছে, ঠিক আছে। গ্রিস দিলেই মানে হিস্টনের যে চেম্বারটা আছে যেটা ভিতরে হাফ ডাউন করে হাওয়াটা ধরলে যেটা হ্যামারিং হয় হাইড্রোলিক যেটা, সেইটা আপনার ভিতরে হাওয়াটা ভালো করে ধরতে পারে না, হাওয়াটা লিক করলেই ভালো করে হ্যামার হয় না। হ্যামার হলে ভালো করে বট শব্দ করবে, আমারটা টাস শব্দ করতো। তো এখন 2টা নাট লাগাইছে, লাগানোর পরে এই যে জিনিসটা এটাকে এই যে আপনার নবটা যেখানে ছিল এই গিয়ারটা হাফ ডাউন করে দেখতেছে যে আসলে এটা ঠিকঠাক আছে কিনা, মানে কোনো লড়ে সরে গেছে কিনা। এখন এই অবস্থায় সুইচ দিব, মানে মেশিনের লাইন দিয়া সুইচ দিয়া ড্রাইভার দিয়া এটার একটু টান টুন দিয়ে দেখবো যে হ্যামার নর্মাল ফুল হ্যামার হয় কি না। যদি না হয় তাহলে খুলে নেবেন। এরপরে মেশিনটাও কিন্তু জায়গা মতো বসে যাবে। এরপরে যে কাজটা হবে এই কাজটা দেখেন, এই কাজটা তেমন কোনো কঠিনের কোনো কাজ না। আমার ভিডিওটা একটু দূরে থেকে করলে মনে হয় ভালো হতো, অনেক সময় কাটে জায়গা, একটু জুম দিয়ে করছি তো। তা আবার এটাকে চালানো হচ্ছে, ঠিক আছে। দেখেন চালানো হচ্ছে, এটাকে চালানো হচ্ছে, চালাইয়া পরে সিলেক্টর যে সুইচটা আছে ওই আগের নেই এই মাথায় আইনিয়া চাপ দিয়ে হাই দেন অপর প্রান্তে নিচে নিয়ে এভাবে চাপ দিতেছে, এই যে ডাইরেক্ট চাপ দিয়ে ভিতরে ঢুকাইয়া আবার দেখেন অপর প্রান্তে নিয়ে এবার চাপ দিয়ে ভিতরে ঢুকাই লাগাই দিছে। আপনিও এই চাপ দিয়ে পুশ বাটনটা ভালো করে চাপ দিয়ে পরে ঘুরাইবেন, ঘুরাইলে পরে একটু মুছামুছি করেন, খুলে আসবো। এই হচ্ছে হিসাব। এখন এটার 100% কাজ শেষ, এখন এটাকে মেশিনটাকে চালাবো, ঠিক আছে। দেখেন এখন চালাবো, এখনো কিন্তু 2টা নাট লাগাইল, পরে 2টা নাট লাগাইবো। দেখেন চালাইতেছি, তো মেশিনটা চালাইতেছি। এখন সবটি গিয়ার ঠিকঠাক আছে কিনা আপনি মেশিনটা আপনি নিজেই সার্ভিসিং করতে পারবেন এই ভিডিওটা দেখলে। খুব অল্প টাকায়। আমার নামটা বললেন, আমার নাম সাইফুল ইসলাম। এই যে ডিসপ্লেতে ফোন নম্বর দেওয়া থাকবে, ফোন নম্বরটা দেওয়া থাকলে আপনার মেশিনটা অন্য জায়গায় যদি 300 থাকে 200 টাকা দিয়ে মেরামত করবো। ধন্যবাদ, ভালো থাকবেন।